হাই গাইস, দেখতে পাচ্ছ এটা আমার ইভিনিংয়ের ভিডিও। যাই হোক, আমি ঘুমিয়ে পড়েছিলাম দুপুরবেলা, আর উঠে দেখছি চারদিকে এতটা অন্ধকার হয়ে গেছে, বুঝতেই পারিনি যে অনেকটা সময় হয়ে গেছে, কারণ আর সন্ধে দেওয়ারও সময় হয়ে গেছে। যাও, উঠে পড়েছি, তার কারণ চারদিক অন্ধকার দেখে খুব ঘাবড়ে গেলাম। তো একটু চোখ মুখে জল দিয়ে এসে ফ্রেশ হয়ে এবার ড্রেসটা চেঞ্জ করে নেবো ঠাকুর দেওয়ার আগে। তখন ঠাকুর দেওয়ার আগে ড্রেসটা তো চেঞ্জ করে নেওয়া উচিত, সেই কারণে সারা দুপুর যেহেতু খাওয়া দাওয়া এঁটো গা, তো ওই জন্য যাই হোক ড্রেসটা আমি চেঞ্জ করে নিয়েছি। এবার চলো, দেখো চোখে মুখে জল দিয়ে আসার পরও প্রচণ্ড গরম লাগছে, ঘেমে চান হয়ে যাচ্ছি, মনে হয় যেন আবার মুখে জল দিয়েছে, কিন্তু আদৌ না, প্রচণ্ড ঘাম হচ্ছে। বৃষ্টি হোক যাই হোক, ঘাম তো হয়েই যাচ্ছে, আর এত কষ্ট হচ্ছে। তাও একটু মুখটা মুছে নিলাম। চলো, ঠাকুরের সন্ধে দেওয়ার সময় হয়ে গেছে, তা সন্ধে দিচ্ছি। দেখো, এই দেখতে পাচ্ছ, আমি ঠাকুরের জায়গাটা একটু পরিষ্কার করে নিচ্ছি, কারণ আমি সন্ধেবেলা সন্ধে দেওয়ার আগে ঠাকুরের আসন পরিষ্কার করে একটু থালা তুলে দিই, আর ফুলও ফেলে দিই, তার কারণ ঠাকুর তো শয়নে যায়, তো এঁটোভাবে রেখে দিতে নেই, আমরাও নিজেদের রাখি না, তো সেই কারণে। আর এইটা হচ্ছে তারামা, সব ফুল টুল সব পরিষ্কার করে নিচ্ছি। এই তারামাটা আমি কালীঘাট থেকে এনেছিলাম, আর এখানে লক্ষ্মী নারায়ণ আছে আমার, এইটা কার্তিক ঠাকুর, এটা আমার বন্ধুরা সব দিয়েছিল বদমাইশি করে। আমি সন্ধে দিয়ে নিচ্ছি, একটু ধূপ মোমবাতি জেলে আর সন্ধে দিয়ে দিচ্ছি। আর এই তারামাটা আমি যখন নিয়ে এসেছিলাম তখন অনেকটা কমই নিয়েছিল, এখন হয়তো বেড়ে গেছে। আমার ঠাকুরের পিকচারটা অনেক বড়, আর এই লক্ষ্মীনারায়ণটা আমি প্রতিষ্ঠা করিয়ে নিয়েছি। যাই হোক, আমার সন্ধে দেওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে, কারণ সন্ধে দেওয়ার পর এবার আমি একটু চা করে নেবো। আর এই হচ্ছে আমার রান্নাঘর, এই রান্নাঘরের উপরে একটা আমি ওয়ার্ড্রপটাই নতুন করেছি, আর এই গ্যাস ওভেনটা আমি নতুনই নিয়েছি। তো এখানে চা বসিয়ে দিয়েছি, আমরা লাল চাই খাই, দুধ চা আমরা খাই না, গ্যাস হয়ে যায় বলে। তো আদা দিয়ে লাল চা কোনো চা, ঠিক একটা কিছু আওয়াজ পেয়ে এসে দেখছি যে কিছুই নেই, ও ঘুমাচ্ছে। এর নাম আমি তোমাদের পরে বলছি। এখানে চায়ের জল ফুটে গেছে, চায়ের জলটা ফুটিয়ে আমি চা পাতা দিয়ে দিয়েছি, আর চাটা হয়ে গেছে, যেহেতু রচা তো বেশিক্ষণ তো ফোটানোর ব্যাপার নেই। তো চাটা হয়ে যাওয়ার পর আমি চাটাকে নাবিয়ে দিচ্ছি। দেখো, চাটা আমি ছেঁকে নিয়েছি, আর এর মধ্যে একটুকুনি অল্প একটু নুন দিচ্ছি, কারণ লাল চায় আমার নুন দিয়ে একটু ভালো লাগে, নাহলে মিষ্টিটা মনে হয় না। তো এখানে আমরা 2 কাপই চা করেছি, যেহেতু আমার আর আমার হাজব্যান্ডের জন্য। আমার শাশুড়ি তখন খাবে না বলেছিল, দেখো না চা ছাঁকতে গিয়ে কতটা চা পড়ে গেছে। তো কিছু করার নেই, পড়ে গেলে তো আর কিছু করতে পারবো না। তা যাই হোক, চাটা ছেঁকে নিয়েছি। ছেঁকে নেওয়ার পর দেখো, আমি এটা আমাদের বেডরুমে নিয়ে যাচ্ছি। আর এদিকে দেখতে পাচ্ছ, এটা আমার বেডরুম, এই যে ডোরটা খুলছি, এটা আমার বেডরুম। যাও, আমার বড়মশাই বসেছিল, ওকে একটু দেখাতে যাব, কিন্তু ও পালিয়ে গেছে, তো ওকে দেখাতে পারে। আর এটাকে দেখছো, এটা পুচকুসোনা, এরা দুজন ছিল। তো আমার কালকে পিঠে ছিল, একটু করে নিয়েছি, তারপর চা ফা খেয়ে নিয়ে আমি রেডি হয়ে যাচ্ছি। আর দেখো, চুলটা এতটা রাফ হয়ে গেছিলো, আমি একটু সিরাম দিয়ে চুলটাকে ভালো করে করে নিচ্ছি, নাহলে মাথাটা যখনই কম করতে যাচ্ছি প্রচণ্ড জ্বরটি লাগছে। তো সেই জন্য সিরাম দিয়ে তোমরা যদি চুলটা কম করো, তো সেই ক্ষেত্রে চুলটা জট লাগবে না, সেটা ছেলেই বলো মেয়েই বলো। আর ডেলি ওয়াশে আমি ফ্যান লাভলিটা একটু লাগিয়ে নিচ্ছি, আমরা একটু বেরাবো বিকেলবেলা ভাবলাম। তো আমার বড়মশাই বলছে চলো একটু বেরাই, তো বললো চল, আমি তো সেই দোকান একটু জিনিস দিতেই যাবো, তো তুমি আমার সাথে বেরিয়ে পড়ো। তো বলে আমি একটু জানি, একটু দোকানে জিনিসও দিয়ে যাবে, ঘোরা হয়ে যাবে। আর এই দেখো না, এখানে দেখো আমি মুখে এত রগড়ারগড়ি করছি। আমার এটা খুব বাজে অভ্যেস, আমি ফাউন্ডেশন লাগিয়েও আমি প্রচণ্ডভাবে মুখ ঘষি, একদমই ফাউন্ডেশন লাগে না, যদিও লাগাই তো আমি মুখ ঘষতেই থাকি, আর মুখে থাবড়া থুবড়ি মারতেই থাকি, মানে ঘষে ঘষে, এরম ব্যাপার। তো তখন ফাউন্ডেশনও ভাবে বাবা কার মুখে লেগেছি রে ভাই, চলে যাই চলে যাই, এরম একটা ব্যাপার, পালাই পালাই করে। তো তা আমার অভ্যেস, আমার যাবে না, ওই আমি মুখে এরকম ঘষাঘষি ডলাডলি করতেই থাকি, কারণ আমার মনে হয় যেন বেশি দিচ্ছি বেশি দিচ্ছি, কিন্তু বেশি দিই না, তাও আমার মনে হয় এটা আমার বাজে অভ্যেস। তারপরে ডেলি ওয়্যারেই আমি একটু হোয়াইট টোনটা লাগিয়ে নিচ্ছি। আমি টুকটাক কোথাও বেরালে, আমি যখন কম্পিউটারে যাই বা আমার ক্লাসে যাই, স্পোকেন ক্লাসে, তখন আমি এই দুটোই একটু লাগিয়ে যাই। আদারওয়াইজ আমি ডেলি ওয়্যারে কিছু সাজি না, আর কখনো যখন ইচ্ছে হলে লাইনারটা লাগাই, কিন্তু আমি ডেলি লিপস্টিকটা লাগিয়ে নিই, কারণ এটা আমি বাজারে গেলেও লাগাই, সবসময়ের ক্ষেত্রেই লাগাই। তো মনে হলো আর একটু হয়নি, তো আমি আর একটুখানি লাগিয়ে নিলাম, কিন্তু মুখে লাগানোর থেকে একটু গলায় দিয়ে নিলাম, কারণ মুখে দেওয়ার পর মনে হলো হয়তো সাদা হয়ে যাবে, সেই কারণে আর লাগালাম না। যাই হোক, মুখে লাগিয়ে নেওয়ার পরে মনে হচ্ছে অনেকটা বেশি হয়ে গেছে, আবার গামছা দিয়ে মুখটাকে আমি মুছেও নিচ্ছি। এটা হচ্ছে আমার খুব বাজে অভ্যেস, যাই লাগবো তারপরে এটা দিয়ে সেটা দিয়ে মুছে মুছে তাকে একদম তুলে ফেলবো। তো আমার তো এখানে মুখে লাগানো শেষ হয়ে গেছে, মুখটাকেও ঠিকঠাক করে ক্লিন করে নিচ্ছি। চলো, এবার মুখটা ঠিকই লাগছে, তাও মনে হচ্ছে, তারপর আরেকটু ক্লিন করে নিলাম।
আর এর উপরে লাইটটা দেখছো, এটা আমি খুব শখ করে কিনেছি। এটা কেমন হয়েছে তোমরা একটু কমেন্টে বলো। এই ঝাড়টা আমি বড়বাজার দিয়ে নিয়েছি। তো এই যে বললাম আমি ডেইলি ওয়্যারে একটু লিপস্টিক লাগাই, তো আমি লিপস্টিকটা লাগিয়ে নিচ্ছি। আর আমার একটু 2 রকম লিপস্টিক লাগানোর খুব নেশা। মানে যেরকম একটা আমি লিকুইড লাগালে আর একটা স্টিক লাগাই। আমি একবার লিকুইড লিপস্টিক লাগানোর পর ওর ওপরে স্টিকটা দিলে খুব স্টে করার আমি এটা না দুটোই করি ওরকম। তবে এই লিপস্টিকটা খুবই ভালো, এই লিপস্টিকটা প্রচণ্ড স্টে করে। তো তাও আমি লাগাই 2 রকম লিপস্টিক একটুখানি লাগিয়ে নিই, কারণ এটা আমার ভালো লাগে যে 2 রকম লাগালে মনে হয় কালারটাও খুব সুন্দর আসে আর দেখতেও ভালো লাগে। তো সেই হিসেবে মনে হলো এখানটা একটু মনে হচ্ছে ঘেঁটে গেছে, তো আমি একটু ঠিকঠাক করে ক্লিন করে নিচ্ছি। নেওয়ার পরে তারপরেও দেখো মনে হচ্ছে একটু কোথাও লেগে আছে। যা হোক বেরানোর আগে তো এগুলো একটু ঠিকঠাক করে দেখে নেওয়া উচিত, তা না হলে হচ্ছে খুব বাজেই হয়ে যাবে। তো সেই কারণে চলো, এখন আমার তো লিপস্টিক লাগানো কম, একটুকু কমপ্লিট হয়ে গেছে। এবার এটা খালি একটুখানি জাস্ট ক্লিন করে নেবো চারদিকে। আর লিকুইড তো কিন্তু ঘষে মানে লাগানো হয়ে গেলে না, তারপরে ওটাকে যখন ক্লিন করতে যাওয়া হয় খুবই সমস্যা হয়, যেহেতু ওটা ইনস্ট্যান্ট শুকিয়ে যায় সেই কারণে। তো দেখো আমি তো ক্লিন করে নিয়েছি। নেওয়ার পর আমি ভাবছিলাম যে আমি এখানটাতে কী করব একটা ভাবছি। তারপর তো মনে পড়লো আমি তো আরেকটা লিপস্টিক লাগাইনি, তো আরেকটা লিপস্টিক আমি লাগিয়ে নিচ্ছি। তারপরে দেখো এগুলো আমি যাই লাগাচ্ছি এগুলো আমাদের নিজস্ব বিক্রি করা হয়। তোমাদের যদি কারোর প্রয়োজন পড়ে তাহলে তোমরা আমাকে অবশ্যই কমেন্টে বলতে পারো। যারা তোমরা দোকানে সেল করতে চাও বা পার্সোনালি নিতে চাও অবশ্যই বলতে পারো। এটা একটা লিপস্টিকের মধ্যে তোমরা 5 রকম কালার পেয়ে যাবে। তারপর ভাবছি আমি একটু লাইনার লাগাবো, কিন্তু তারপর ভাবলাম যে না, যা গরম পড়েছে আমি যদি লাইনার লাগাই তো ঘেঁটে যাবে। তো সেই জন্য আর ভাবলাম যে থাক, আমি লাইনার লাগাবো না। চুলটা খুলেও ভাবছিলাম, চুলটা একবার ভাবছি আঁচড়ে আটকে নেবো, না আবার ভাবছি থাক খোলা থাকলে ভালো লাগছে, কিন্তু যা গরম আবার ভাবছি না আটকে নিই। এই করতেই কনফিউজে ভাবলাম থাক, কম করে নিয়ে আমি এটাকে চুলটাকে ক্ল্যাচার দিয়েই নেবো, কোনো অসুবিধা নেই। কারণ যা গরম, চুল ছেড়ে যদি পুরোটা থাকে এমনি ঘেমে যাচ্ছে, আমি আরও ঘেমে যাব। ওই জন্য চুলটাকে কম করে নিয়ে আর ক্ল্যাচারটা দিয়ে নেবো, কিচ্ছু করার নেই। কেননা গরমের সময় না চুল ছেড়ে রাখলে মানুষের খুবই কষ্ট হয়। তো সেই জন্য আমি আর চুলটা ছেড়ে রাখার প্ল্যান করলাম না, ভাবলাম কিন্তু ছেড়ে থাকবো ভেবেছিলাম। আবার মানুষই বলে চুলটা ছেড়ে দাও, দেখো তোমার কি ভালো লাগে সেটা করো, কিন্তু আমি করবো না ভাবলাম। তো ক্ল্যাচার লাগিয়ে নিচে, এই ক্ল্যাচারটা যেন কার, এটা আমার বিরাটি দিদির, ভুলে নিয়ে চলে এসেছিলাম। আমরা ওর বাড়ি যাই ঘুরতে, তো কখনো যদি ওর বাড়ি যাই আমি অবশ্যই দেখাবো, তখন তোমরা দেখতে পারবে যে আমি কোন দিদির কথা বলছি। আর এই দেখো এইটা হচ্ছে হিলারি হুডার জেল লাইনার। এই লাইনারটা খুবই ভালো, তোমরা লাইনারও করতে পারবে, কাজলও করতে পারবে। এটা 1 স্ট্রোক, একবারেই তোমাদের লাইনারটা হয়ে যাবে। একবারই টানাতে তোমাদের আর দ্বিতীয়বার দিতে লাগবে না, এরকমই ভালো লাইনারটা। আর আমি এটা লাগিয়ে তো খুবই স্যাটিসফ্যাকশান ছিল, কারণ আমার খুব ভালো লেগেছিলো লাইনারটা। এক তো খুব সফট আর খুব সুন্দর, মানে একবার ধোয়ার পর মনে হবে যে না চলো আর দেওয়ার প্রয়োজন নেই। ইনস্ট্যান্ট আইলাইনারটাও শুকিয়ে যায়, তো খুবই ভালো লাগে আমার। কারণ আমার এই লাইনারটার আমার কাছে অনেকগুলো কালার আছে, তোমাদের কারোর লাগলে বলবে আমাকে অবশ্যই। আর এই যে তোমাদের বললাম যে আমরা তো কসমেটিক্সের বিজনেস করি, তো যারা তোমরা ভিডিওটা দেখবে, যারা তোমরা দোকানদার আছো বা হোলসেলার আছো বা যাদের কসমেটিক্সের দোকান আছে, পার্সোনালি কেউ যদি নিতে চাও অবশ্যই তোমরা আমাকে জানাতে পারো, অবশ্যই আমি তোমাদেরকে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো। আমরা ডেলিভারিও করি, তো তোমরা যদি বলো বাড়িতে গিয়ে দিয়ে আসতে, আমরা হোম ডেলিভারিও করে দেবো, কোনো অসুবিধা নেই। কারণ তোমাদের যা আর আমাদের নিজস্ব নেল পলিশ এমনকি থিনারেরও ম্যানুফ্যাকচারিং হচ্ছে। যদি সেখানেও তোমরা কেউ যদি বিজনেসের জন্য নিতে চাও, পার্সোনাল নিতে চাও বলতে পারো। যা হোক এখানে আমি একটু সিঁদুর লাগিয়ে নিলাম, কারণ বাঙালি মেয়েদের সিঁদুর না পরলে তো হয় না, তো সেই ক্ষেত্রে আমি একটু সিঁদুরও লাগিয়ে নিলাম। তো আমার ভালো লাগে না যে একদম না সিঁদুর পরে থাকবো, আমি যতই সাজি একটুখানি সিঁদুর হলে আমি লাগিয়ে নেবো, কিন্তু তাছাড়া আমার ঠিক মানায় না। অনেকেই সিঁদুর লাগায় না, কিন্তু আমি লাগাই। চলো আমি এখানে তো পুরো রেডি, আর আমার নিজেকে খুবই ভালো লাগছিলো, বিশেষ করে লাইনারটা পরে। আমার তো খুব ভালো লেগেছিলো লাইনারটা, আর এত সুন্দর কালার না লাইনারটা, আরও বেশি আমার ভালো লাগছিলো। আমি তো বাইরে বেরিয়ে গেছি, আমার বড়মশাই কখন আসবে সেই ওয়েট করছি। তো আমি বাইরের দিকে যাচ্ছি, ও ঘরে সব তালা টালা লাগিয়ে তারপরে আসবে। আর আমি বাইরে এসে দেখো এর নাম, তখন তোমাদের বললাম এর নাম গুটলু।
একে আমি অনেক পুটকিবেলায় নিয়ে এসেছি, আর আমি এখানে ওয়েট করছি আর পুরো ঘেমে চান হয়ে যাচ্ছি। আর একে যখন এনেছি জানো তো, এ একদম ছোটো একদম। ওকে আমি বাক্সর মধ্যে নিয়ে রেখেছিলাম আর ব্যাগের মধ্যে করে আমরা নিয়ে এসেছিলাম, এই আমতলা থেকে এসছে আমাদের বাড়িতে। তো আমরা এখানে বেরিয়ে পড়ার জন্য আমার বড়মশাই বাইক নিয়ে তো রেডি, আর এই যে দোকানে যে ডেলিভারি দিতে যাবো বলে মাল নিয়েও রেডি আমরা। কিন্তু তার আগে আমরা একটু যাব গোডাউনে, কেন গোডাউনে না গেলে তো মালটা পুরো সব নিয়ে যেতে পারবো না, আর এইটা হচ্ছে আমাদের বাড়ির রাস্তা। তো আমরা এখান থেকে যাচ্ছি, আর বৃষ্টি হয়েছে বলে চারদিকে তো একটু জল টল জমেই রয়েছে, দেখতেই পাচ্ছ জল কাদা পুরো ভর্তি হয়ে রয়েছে। কিছু করার নেই, এখন তো বৃষ্টির টাইম, তো বৃষ্টিও হবেই, কিছু করতে পারবো না। তো তাও একটু রাস্তা শুকনোই আছে, আর এই রাস্তাটা শুকনোই, যেহেতু এই রাস্তাটা নতুন হয়েছে সেই কারণে শুকনো। আর আমরা এখন আমাদের গোডাউনের দিকে চলে যাচ্ছি, তার কারণ গোডাউন থেকে আমরা মালটা নিয়ে তারপর আমরা যাব ডেলিভারি দিতে। আর এই দেখো আমরা গোডাউনে চলে এসে, আর গোডাউনে এসে দেখো এই ভাইটার বাড়িতে এসেছি। এই ভাইটাকে দেখছো হাফ প্যান্ট পরে ঘোরাঘুরি করছে, এর কিচ্ছু কাজ নেই, বিয়ে তো করেনি, কী করবে। যাই হোক, গোডাউন থেকে মালটা নিয়ে আমরা বেরিয়ে গেছি দিতে দোকানে। আর আমরা এখন যাচ্ছি মালটা দিতে। এইটা কোন রাস্তা তোমরা বলতে পারবে যে এটা আমরা কোন দিকে যাচ্ছি? এই রাস্তাটা দেখো, তোমরা যারা যারা চেনো অবশ্যই কমেন্টে জানাবে। তো আমার খুব ভালো লাগছিলো, আমি অনেক দিন পর যেহেতু বেরিয়েছি সে কারণে একটু মজাই লাগছিলো যে বেরিয়েছি বলে। খুব আনন্দ লাগছে, হাওয়া লাগছে, ভাল লাগছে দেখতে যে অনেক দিন পর বেরিয়েছি। আর নিজেদের লোকের সঙ্গে বেরোতে তো খুবই ভালো লাগে, আমার তো ভালোই লাগে, কারণ আমার একা বেরোনোর থেকে নিজেদের। যা হোক, আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি, এটা হচ্ছে বাটা। আর এইখানে আমরা গাড়িটা পার্কিং করে নেবো। আমরা বাটা মার্কেটেই আসবো বলে এতক্ষণ ধরে রেডি হচ্ছিলাম। তো বাটা মার্কেটে চলে এসেছি, আমরা গাড়িটা এখানে পার্কিং করে নিয়েছি। আর এটা দেখো, এটা হচ্ছে বাটা মার্কেটের বাইরেটা। তো আমার বড়মশাই আগে আগে যাচ্ছে আর আমি পেছনে যাচ্ছি। ও আগে আগে ওর মাল নিয়ে দৌড়াচ্ছে, যেহেতু দোকান বন্ধ হয়ে যাবে, অনেকটা দেরি হয়ে গেছিলো তো সেই জন্য। আর এই যে দেখো, দোকানের ভেতর এত গরম, এই মার্কেটটার ভেতরে প্রচুর গরম। সে তোমার লোক থাকুক আর যাই থাকুক, ভিড় হলে তো আর দেখতে হবে না, এত গরম না, ওখানে তুমি বেশিক্ষণ দাঁড়াতে পারবে না, প্রচুর ঘেমে যায়। কিন্তু তারপরে এইগুলো যখন দেখেছি আমি, গরম পালিয়ে গেছে, খুব মনটা ভালো লাগছিলো, ভাবছিলাম সবই নেবো। তো ওকে সবই চাইছি, ও বলছে না না। আর এখানে দেখো ব্যাগগুলোও দেখেছি, আর তাহলে ব্যাগ কিনে দাও, বলছে কিচ্ছু নিতে হবে না, তার কারণ হচ্ছে এগুলো সবই তোমার রয়েছে, তুমি কিছুই ব্যবহার করো না। সত্যিই আমি ব্যবহার করি না, কিন্তু তাও আমার নেওয়ার খুব মন চায় যে আমি নিই আর নিয়ে জমিয়ে রাখি। তাও ভাবলাম যে থাক, নিয়ে কী করবো, কান্না পাচ্ছে তো নিয়ে কী করবো। তো বলতে বলতে এই আন্টিটার দোকানে চলে এসে, আর এই আন্টিটার দোকানে এই অ্যাঙ্কলেটগুলো দেখে আমি নেবো, আমি আর ছাড়বো না, আর আমাকে অ্যাঙ্কলেটটা দিতে হবে। তো আমাকে অ্যাঙ্কলেটটা কিনে দিয়েছে। অ্যাঙ্কলেটটা যখন কিনে দিয়েছে আমি তো খুবই খুশি যে আমাকে অ্যাঙ্কলেটটা কিনেছে। আর অ্যাঙ্কলেটটা খুব সুন্দর ছিল, এটার দাম নিয়েছে মাত্র 30 টাকা, কিন্তু এত সুন্দর না, আমার খুব ভাল লাগছিলো। আর এখানে দেখছি এই গলার হারগুলো, বলছিল আমাকে দেবে, বলছে কিচ্ছু পরো না, কিচ্ছু নিতে হবে না, পরে বড় বাজার থেকে। তারপর আমরা এই ঘুগনি কাকুর দোকানে চলে এসেছি। এই ঘুগনি কাকুর দোকানের নাম হচ্ছে, এই কাকুটার নাম গণেশ। তো ঘুগনিটা আমাদের ঠান্ডা ছিল, কিছু করার নেই, রাত হয়ে গেছিলো। আর এই বাদামগুলো ওকে দিয়ে দিচ্ছি, কারণ বাদাম খেলে প্রচণ্ড শ্বাসকষ্ট হয় সেই কারণে। কিন্তু ঘুগনিটা টেস্ট ছিল, ঠান্ডা হয়ে গেছে তো, কিন্তু গরম হলে আরেকটু ভালো লাগতো। আমি আবার একটু টক জল, একটু পেঁয়াজ, একটু লঙ্কা আবার চেয়ে চেয়ে নিলাম, তো উনি দিয়েছে। ঘুগনিটা খারাপ না, ঠান্ডার জন্য ভালো লাগছিলো না। যাই হোক, ঘুগনিটা খেয়ে নেওয়ার পরে এখন আমি যাচ্ছি আইসক্রিমের দোকানে। আমার বড়মশাই বলছে একটু এদিকে তাকাও, আনছি না, আমি দোকানে গিয়েই তাকাবো। তো জিজ্ঞেস করছিলো আর কী কী খাবে, আলছে আমি ফালুদা খাবো। আমি যাচ্ছি এখন ফালুদার দোকানে। আর দেখো, আমি ফালুদার দোকানের সামনেই চলে এসেছি, কিন্তু কপাল খারাপ আমার, যেটা যে ওখানে গিয়েও শুনছি সবই বাদাম দেওয়া, যেহেতু আমি বাদাম খাবো না, সেই জন্য মনটা খুব খারাপ হয়ে গেছিলো, কিছু করার নেই। আর এই দেখো, আমি অবশেষে ফালুদার দোকানে চলে এসেছি। আসার পর যেই শুনেছি, আবার আমি রিটার্ন আইসক্রিমের দোকানে চলে এসেছি। এখানে এসে বলছি আমাকে একটা ব্ল্যাক কারেন্ট দাও, কী করবো। তো উনি বললো হ্যাঁ আছে ব্ল্যাক কারেন্ট। তো আমি ওকে বলছিলাম কি দুটো নেবো, বললো না একটাই নাও, দুজনে খাবো, আর একটা নিয়ে দুজনে শেয়ার করতে খেতে ভালোই লাগে। তোমাদের কাদের একটা নিয়ে শেয়ার করে খেতে ভালো লাগে তোমরা বলো। তো আমাদের তো খুবই ভালো লাগে একখানা নিয়ে দুজনে মিলে শেয়ার করতে। আর দেখো, যখন নিজের আইসক্রিমটা পেয়েছি মনটা খুব ভালোই লাগছিলো, ছিটকে ছিটকিতে বরফগুলো সব গায়ে, তো খুব ভালো লাগছিলো যে যাও, এই আইসক্রিমটা দেখে অন্তত মনটা ভালো হয়ে গেলো যে ফালুদা পাইনি তো কী হয়েছে, আইসক্রিমটা তো পেয়েছি। আর ওকে বলছি খাবে, বলছে হ্যাঁ, কিন্তু ওকে না দিয়ে আমিই খাচ্ছি। তারপর আমি ওকে দিলাম, ও বলছে খাচ্ছি খাচ্ছি। বললাম ঠিক আছে, তুমি যতক্ষণে খাবে আমি ততক্ষণ খেয়ে নিই। আর এটা দেখতে পাচ্ছি, এটা পুরো বাটা মার্কেটের বাইরেটা। আর আমি তোমাদের একটু পরে মেলা দেখাচ্ছি বাটা মার্কেটে। আর দেখো, আইসক্রিমটা ভাঙতে ভাঙতে এত ছোট হয়ে গেছে, এই কাগজটার ভেতরে আইসক্রিমটা ছিল।
আমি ওটাও ফেলবো না, ওটাও খেয়ে নিচ্ছি। আর এই দেখো, বললাম যে আটা মার্কেটে মেলা, এখানে কেউ মেলা দেখতে চাইলে চলে যেতে পারো নিজের মানুষের সাথে। প্রত্যেক দিন মেলা বসে, মানে কোনটা মেলা আর কোনটা মার্কেট তোমরা বুঝতে পারবে না। এখানে কিচ্ছু পাবে না এমন না, বাচ্চা নিয়ে গেলে তো আরও বেশি বাচ্চারা বায়না বেশি বেশি করবে। এখানে খেলনা থেকে স্টার্ট করে সবই পাওয়া যায়। কদিন পর হয়তো ট্যাটুও বসে পড়বে। তো আইসক্রিম আর ঘুগনি সব খেয়ে মন পেট গরম ঠান্ডা সব হয়ে গেছে। এবার আমরা বাড়ির দিকে রওনা দিলাম। আর বাটাতে তো গঙ্গা রয়েছে, তোমরা যারা যারা গিয়ে ওখানে ঘুরতে চাও অবশ্যই ঘুরতে পারো, মন্দির গঙ্গা সবই পাবে। আর তারপরে হাওয়াটা যখন লাগছে খুবই ভালো লাগছে। তো আমি ওর কাঁধে একটু মাথা দিয়ে চলে এসেছি। ওই যে বললাম, নিজের মানুষের সাথে ঘুরতে কাঁধে মাথা দিতে আমার প্রচুর ভালো লাগে। তোমাদের যাদের ভালো লাগে অবশ্যই তোমরা জানাবে যে তোমার কাদের কাদের ভালো লাগে। জানি এখন এইসবের কোনো মানে হয় না, দামও নেই, কারণ এখন প্রেম ভালোবাসা মানেই অন্য কিছু, কিন্তু আমাদের কাছে এই সবগুলোই। কথা বলতে বলতে আমরা বাড়ির দিকে চলে আসলাম। তো বাড়ি চলে এসেছি, হাত দেখছো আমরা বাড়ির দিকে এখন যাচ্ছি। আর এই আমরা বাড়ি পৌঁছে গেছি। আর এই আমাদের জন্য অপেক্ষা করছিল আমাদের গুটলু, আসতেই লাপালাপি করছে। আর এখন ঘড়িতে 10:32 হয়ে গেছে, আর ও দেখলেই লাফাবে। যাই হোক, আমি ঘরে লাইট ছিল তো আমি ঘরে ঢুকে গেছি। আর এই দেখো আমার বেডরুমে দেখবে কীরকম অবস্থা করে দিয়ে চলে গেছি। লাইটটা জ্বেলে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে আমি সব কিছু ছড়িয়ে ছিটে ফেলে দিয়ে গেছি। না না, এইটা ভেবো না যে আমি সেজেছি অনেক, কিন্তু না, এগুলো বের করেছিলাম কিন্তু কিছুই সাজিনি। আমার যেইটুকুনি নর্মালি করে আমি করে চলে গেছি। এখানে সব কিছু ফেলে রেখে দিয়ে চলে গেছি। তারপর ভাবছি টি শার্টটা খুলে নিই, আর না থাক, খাওয়া দাওয়াই সেরে নিই, রাত হয়ে গেছে। আর দুপুরে যেহেতু মাংস বানিয়েছিলাম সেটাই আমরা রাত্রিরে ডিনারে খেয়ে নেব। তো ডিনার করতে বসে এইটা আমার শাশুড়ি মা, ইনি এসে দাঁড়িয়েছিল। আমি বললাম খাবে, বললো না তোমরা খাও। তো উনি আর খেলো না, কারণ উনি আসে যেহেতু সবসময় আসতে পারে না, থাকে পাশের ঘরেই, কিন্তু কী করবে সারাদিন খাটাখাটনিতে ঘুমিয়ে পড়ে। আর এই এখন আমরা ডিনার সেরে নেবো বলে নিয়ে নিচ্ছি। তোমাদের যাদের ভালো লেগেছে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর বেশি বেশি করে কমেন্ট করো। আর টাটা।